যে বয়সে নাতি নাতনিদের সঙ্গে নিয়ে জীবনকে উপভোগ করার কথা, সেই বয়সে কুঁজো শরীর নিয়ে এখনও চালের বস্তা টেনে জীবন চালাতে হচ্ছে ৯০ বছরের আনসার আলীকে। হাঁটতেই যেখানে কষ্ট, সেখানে পিঠে তুলে নিতে হচ্ছে ভারী বোঝা। কারণ একদিন কাজ না করলে স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে থাকতে হয় আনসার আলীকে। এ যেন শুধু চালের বস্তা নয়, নিজের জীবনের ঘানি টেনে বেড়াচ্ছেন এই বৃদ্ধ। শরীর সংসার কোনোটি ঠিকমতো চলে না, তারপরও ভিক্ষা করেন না আনসার আলী। তিনি হৃদয়ে ধারণ করেন নবীর শিক্ষা, করিও না ভিক্ষা। কেউ কিছু সেধে দিলেও নিতে চান না তিনি, একমাত্র নিজের পরিশ্রমের উপার্জনেই আস্থা তার। জীবন নিয়ে যাদের শত অভিযোগ, প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মিলাতে পারেন না, তাদের জন্য আনসার আলী হতে পারেন সাহস আর অনুপ্রেরণার গল্প। যারা অভাবে আছেন কিংবা সাময়িক কষ্টে আছেন, তারা একবার আনসার আলীর দিকে তাকিয়ে ভাববেন, এতটাও কি কষ্টে আছেন আপনি? এত অভাব, সংগ্রাম আর কষ্টের মাঝেও জীবন নিয়ে কোনো আক্ষেপ নেই আনসার আলীর, বরং বেঁচে আছেন, এতেই মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন তিনি। সকালে কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে দিন শুরু করেন আনসার আলী। সংসারে অভাব থাকলেও স্ত্রী কমলা বেগমের ভালোবাসা তার প্রতি অপরিসীম। পরম যত্নে স্বামীকে খাবার খাইয়ে কাজের উদ্দেশ্যে রাস্তা পর্যন্ত এগিয়ে দেন কমলা বেগম। বাড়ি থেকে ৩ কিলোমিটার হেঁটে মানিকগঞ্জ শহরের চালের আড়তে আসেন আনসার আলী। চাতক পাখির মতো পথ চেয়ে বসে থাকেন, কখন কেউ ডাকবে এক বস্তা চাল রিকশায় তুলে দেওয়ার জন্য কিংবা দূরের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য। ডাক পেলেই ছুটে যান আনসার আলী, পিঠে তুলে নেন ভারী চালের বস্তা। বয়সের কারণে কুঁজো শরীরটি বারবার কেঁপে ওঠে, পিঠের ব্যথাও বাড়তে থাকে। বয়স যেন প্রতি মুহূর্তে বলে দেয়, আর পারছি না। তবুও থেমে থাকেন না আনসার আলী, কারণ পরিবারের দায়িত্বের বিশাল বোঝা তার কাঁধে। তিনি জানেন, এই চালের বস্তা পিঠে না তুললে পরিবারের কারো মুখে খাবার জুটবে না। তাই নিজের কষ্ট, ব্যথা আর বয়সের দুর্বলতাকে উপেক্ষা করে জীবন সংগ্রাম চালিয়ে যেতে হয় আনসার আলীকে। ধীরে ধীরে পা টিপে টিপে তিনি ভারী চালের বস্তা পৌঁছে দেন গন্তব্যে। অনেক সময় ভবনের সিঁড়ি বেয়ে ৩ থেকে ৫ তলা পর্যন্ত উঠতে হয় তাকে, যেন প্রতিটি পদক্ষেপেই লেখা থাকে এক সংগ্রামী জীবনের ক্লান্ত গল্প। আনসার আলীর কোনো ছেলে সন্তান নেই। ৫ মেয়ের মধ্যে ৩ মেয়েকে বিয়ে দিলেও এখনো ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে সংসার চালাতে হয়। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে তিনি এভাবেই পিঠে চালের বস্তা টেনে জীবিকা নির্বাহ করছেন। বাইরের কোনো লোক ওনাকে কোনো ভিক্ষা ভাবে দিতে চাইলে উনি নেয় না, উনি নিজের কর্ম করে এই খাইতে চায়। আমরাও মানে ওইভাবেই মানে করি, আমরা ৫-১০ টাকা সাধলেও বাড়তি টাকা সহজে নেয় না উনি। উনি ওনার নিজের পরিশ্রমের টাকা দেয়, উনি চলে। খুব কষ্ট হয়, এতগুলা পেট চালানো খুব কষ্ট, তারপরেও চলে উনি। দিন খাওয়া যায়, দিন না খাইয়াও যায়। উনি দীর্ঘ ৩৫ বছর যাবত এই বাজারে উনি লেবারের কাজ করে। তো আমরা অনেক ছোটবেলা থেকে ওনাকে আইসা পাইছি, দেখতেছি যে উনি কাজ করে খায়। উনি এমনি সাধারণ মানুষের ভিক্ষা টিক্ষা দিলে উনি নেয় না। তো ওনার বিশ্বাস উনি কাজ করে খাবে। আমরা নতুন প্রজন্ম যারা আছি, ওনার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। উনি কাজ করতে করতে ওনার ঘাটটা বাঁকা হয়ে গেছে, তারপরে উনি কাজ করে খাবে। সে বলতেছে যে আমি কাজ করে খাবো যতদিন বাইচা আছি। ২৫ কেজির চালের বস্তা তার বাঁকা পিঠে তোলা যেন আকাশ সমান কষ্ট। তবুও দাঁতে দাঁত চেপে এ কষ্টের কাজ করে যান তিনি। বিনিময়ে কখনো ২০ টাকা, কখনো বা ৩০ টাকা পান। এভাবেই সারাদিন কঠোর পরিশ্রম করে কোনোদিন ১৫০, কোনোদিন ২০০ টাকা আয় হয়, যা দিয়ে সংসার চালানো চরম কষ্ট হয় আনসার আলীর। প্রচণ্ড গরমে ঘামে ভিজে যায় আনসার আলীর শরীর। অনেক সময় ক্লান্ত হয়ে রাস্তার পাশেই বসে পড়েন, নিজের গামছা দিয়ে বাতাস করে একটু প্রশান্তি নেওয়ার চেষ্টা করেন। কাজের ফাঁকে ১ কাপ চা আর একটি পাউরুটি যেন তাকে আবার নতুন করে শক্তি দেয়। এরপর আবারও শুরু হয় তার বোঝা টানার যুদ্ধ। শেষ বয়সেও দারিদ্র্য আর কষ্টের কাছে মাথা নত করেননি আনসার আলী। কুঁজো শরীর নিয়েও তিনি বিশ্বাস করেন, মানুষের সবচেয়ে বড় শক্তি তার পরিশ্রম। তাই আজও নীরবে বলে চলেছেন, ভিক্ষা নয়, নিজের ঘামের বিনিময়েই বাঁচতে চাই।